আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক এবং আমার ক্লাস 5-এর প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কোন ইউনিট পড়েছিলাম? হ্যাঁ, ঠিক ধরেছ, ইউনিট 1। গত ক্লাসে আমরা ইউনিট 1 খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা তোমাদের বোর্ডের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 2-এর পৃষ্ঠা 7 থেকে 11 পৃষ্ঠাগুলো একদম সহজভাবে পড়ব, বুঝব এবং কাজগুলো শেষ করব ইনশাল্লাহ। তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো, সবাই এখনই ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো। বই খুলে 7 নম্বর পৃষ্ঠা বের করো। বের হয়েছে তো? ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 2-এর হেডিংটা দেখো, আওয়ার স্কুল গার্ডেন। তার মানে কি? হ্যাঁ, একদম ঠিক। এই ইউনিটে আমরা আমাদের স্কুলের বাগান সম্পর্কে জানব। এখন 1.1 নম্বরে একটি সুন্দর টেক্সট দেওয়া আছে, কিন্তু টেক্সট পড়ার আগে আমরা কিছু নতুন ও দরকারি শব্দ শিখে নেব। এই শব্দগুলো তোমরা খাতায় নোট করে নেবে, কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শব্দগুলো এক এক করে দেখি। লাভলি, সুন্দর বা চমৎকার। প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। ফেন্স, বেড়া। এনক্লোজ, ঘিরে রাখা। সোয়াম, একঝাঁক, সাধারণত পতঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়। ডিচ, নালা বা গর্ত। ফ্লক, একঝাঁক, পাখির ক্ষেত্রে ব্যবহার হয়। গার্ডেনিং টুলস, বাগান করার সরঞ্জাম। স্পেড, রেক এবং সিকল, কোদাল, আঁচড়া এবং কাস্তে। কম্পোস্ট, জৈব সার। ফার্টাইল, উর্বর। এখন চলো আমরা টেক্সটটি পড়ি। আমি আগে ইংরেজি বাক্য পড়ব, তারপর বাংলা অর্থ বলবো। তোমরা মনোযোগ দিয়ে শোনো। আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। আ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। In the garden, there are many beautiful flowers like roses, sunflowers, jasmines and marigolds. বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদার মতো অনেক সুন্দর ফুল আছে। A swarm of butterflies dances on the flowers. এক ঝাঁক প্রজাপতি ফুলের উপর নাচছে। It makes the garden look very beautiful. এটি বাগানটিকে দেখতে খুব সুন্দর করে তোলে। There is a ditch near the corner of the garden. বাগানের কোণের কাছে একটি নালা আছে। A group of frogs live there. সেখানে একদল ব্যাঙ বাস করে। Sometimes we see a flock of birds sitting on the nearby trees singing sweet songs. মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে একঝাঁক পাখিকে বসে মিষ্টি সুরে গান গাইতে দেখি। We take care of the garden regularly. আমরা নিয়মিত বাগানের যত্ন নিই। On a selected day, students from each class work together to clean the garden. একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে। We use a set of gardening tools like spades, rakes and sickles. আমরা কোদাল, আঁচড়া এবং কাস্তের মতো এক সেট বাগান করার সরঞ্জাম ব্যবহার করি। We water the plants and remove the weeds regularly. আমরা নিয়মিত গাছে পানি দেই এবং আগাছা পরিষ্কার করি। We also add compost to the soil for making it fertile. মাটি উর্বর করার জন্য আমরা মাটিতে জৈব সার দিই। The garden is full of plants and flowers. বাগানটি গাছ এবং ফুলে ভরপুর। They give us joy and happiness. তারা আমাদের আনন্দ এবং সুখ দেয়। We love working in our school garden. আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি। এখন বন্ধুরা, চলো আমরা পৃষ্ঠা 8-এর কাজগুলো করি। 2.1-এ দেওয়া টেবিলটি লক্ষ্য করো। এখানে বাম পাশে কিছু নাম দেওয়া আছে। আমাদের তাদের ক্যাটাগরি বা ধরন লিখতে হবে। বি, স্পেড, রেক অ্যান্ড সিকল। এগুলো হবে গার্ডেনিং টুলস বা বাগান করার সরঞ্জাম। সি, রায়ান, জেবা, গৌতম, মং। এগুলো মানুষের নাম, তাই লিখবে পিপল বা নেমস। ডি, কাউ, গোট, শিপ, বাফেলো। এগুলো হলো অ্যানিমালস বা পশু। ই, ম্যাগপাই, পিজন, ক্রো, প্যারেট। এগুলো হলো বার্ডস বা পাখি। এফ, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা। এগুলো হলো ফ্রুটস বা ফল। এখন বন্ধুরা, আমাদের সঠিক ফ্রেজের সাথে শব্দ মেলাতে হবে। এ, আ সোয়ার্ম অফ 5 বাটারফ্লাইজ বা বিজ। বি, আ গ্রুপ অফ 4
frogs. C. A set of 3 gardening tools. D. A flock of 1 birds. E. A bunch of 2 flowers. এবার চলো পৃষ্ঠা 9 এবং 10-এ আমাদের একটু গ্রামার শিখতে হবে। এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে বলা হয়েছে। কমন নাউন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম, যেমন পেন, স্কুল, ফ্লাওয়ার। কালেকটিভ নাউন এক জাতীয়, এক দল বা একঝাঁক কিছুকে বোঝালে তাকে কালেকটিভ নাউন বলে, যেমন সোয়ার্ম, ফ্লক, গ্রুপ, সেট। পৃষ্ঠা 10-এর 4.1-এর শূন্যস্থানগুলো পূরণ করি। A. A group of people is working in the field. B. We saw a swarm of butterflies flying over the flowers. C. There is a flock of birds on the trees. D. We used a set of gardening tools to clean the garden. E. She bought a pair of shoes. এবার চলো পৃষ্ঠা 11-র কাজগুলো দেখি। 4.3-এ এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। A. It is raining outside. বাইরে বৃষ্টি হচ্ছে। B. The sun sets behind the mountains. সূর্য পাহাড়ের আড়ালে অস্ত যায়। C. The stars twinkle brightly in the night. রাতে তারাগুলো উজ্জ্বলভাবে ঝিকমিক করে। D. Beautiful flowers bloom in the garden. বাগানে সুন্দর ফুল ফোটে। E. She is eating banana for breakfast. সে সকালের নাস্তায় কলা খাচ্ছে। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো করে অবশ্যই চর্চা করবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।